ভারতকে বিদায় জানিয়ে বাংলাদেশের পথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে দেওয়া একটি গণমাধ্যম কর্মীর সাক্ষাৎকারে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। চলতি অর্থবছর অর্থাৎ 2026 সালের ভিতরেই বাংলাদেশে প্রবেশ করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার বাধা বিপত্তি কিংবা জেলে জুলুমের ভয় না পেয়েই সৎসাহস নিয়ে বাংলাদেশের মাটিতে প্রবেশ করবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা গণমাধ্যম কর্মীকে আরও জানান, বাধা দিলে বাঁধবে লড়াই, অর্থাৎ সকল প্রকারের বাধা বিপত্তিকে এড়িয়েই বাংলাদেশের মাটিতেই তিনি প্রবেশ করবেন বলে জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের আওয়ামী সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা বলছেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, অর্থাৎ শেখ হাসিনার অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ আওয়ামী সমর্থক গোষ্ঠী। তবে তা মেনে নেবে কিনা বাংলাদেশের জনগণ, এটাই মূল বিবেচ্য বিষয়। বাংলাদেশের জনগণ কি শেখ হাসিনার এই কার্যক্রমকে মেনে নেবে? অর্থাৎ 2024 সালের জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি নিক্ষেপ কিংবা ছাত্রদের হত্যা সহকারে আওয়ামী লীগের 17 বছরের যে কার্যক্রম, তা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে? এটি হচ্ছে মূলত বিবেচ্য বিষয়। তবে অন্যদিকে শেখ হাসিনা আরও জানান, এই বাংলাদেশের জনগণ এখনও শেখ হাসিনাকে চায়, অর্থাৎ এই বাংলাদেশের মানুষের স্বস্তির স্থান বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ফিরে আসুক, ক্ষমতায় আসুক, এমনটাই আশ্বাস এই দেশের জনগণের। এমন মন্তব্যই করেন ভারতের একটি গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আরও জানান, 2026 সাল অর্থাৎ বর্তমান বছরেই বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি, এবং বাংলাদেশের জনগণ তাকে ফুলের মালা দিয়েই বরণ করে নেবে, এমনটাই আশ্বাস বিশ্বাস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বাংলাদেশের শেখ হাসিনার ফেরার বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মতামত কিংবা কোনো ধরনের কথা বলেননি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর এমন সকল নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।